নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝিঙে দিয়ে দারুণ টেস্টি নতুন ধরনের একটা রেসিপি, যেটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। তো আসুন আমি এটা কিভাবে বানাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আপনাদের কাছে অনুরোধ করব বন্ধুরা, পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্ট করে জানাবেন যে আমি এই যে নতুন রেসিপিটা বানিয়েছি এটা খেতে কেমন লাগলো। তো আমি এর জন্য নিয়েছি ঝিঙেগুলোকে সবার আগে ধুয়ে পিলারের হেল্প নিয়ে খোসাগুলো এইভাবে বের করে ফেলে দেবো। বন্ধুরা, এটা আপনারা ছুরি দিয়েও করতে পারেন অথবা বটি দিয়েও খুব ভালোভাবে খোসা বের করে ফেলা যায়। এবার ঝিঙেগুলোকে এরকম লম্বা লম্বা বড় বড় পিস করে কেটে নেব আর মাঝখান দিয়ে চিড়ে নেব। দেখুন এইরকম। আমি আর একটা দেখাচ্ছি যে আমি দেখুন এইরকম বড় করে লম্বা করে পিস কেটে নেব। এই যে এবার মাঝখান দিয়ে চিড়া লাগাবো। এক এক করে সব ঝিঙে আমি এইভাবে কেটে নেব। এই যে মাঝখান দিয়ে চিড়া লাগাচ্ছি। এবার নেব এক বাটি মতন, ছোটো বাটির এক বাটি নারকোল, বড় চামচের 1 চামচ ধনে আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, 4 থেকে 5টা শুকনো লঙ্কা। ঝালটা বন্ধুরা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী নেবেন। আমি একটু জল দিয়ে এটার পাউডার বানিয়ে নিয়েছি, অল্প জল দিয়েছি কিন্তু। এই যে দেখুন, মানে 2 চামচ মতন জল দিয়েছি, ছোটো চামচের 2 চামচ। এবার একটা প্লেটে এই পাউডারগুলোকে রেখে দেবো, মানে এই নারকোল, ধনে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার যে পাউডারটা বানিয়েছি ওটা রেখে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো উপর থেকে, আর দিয়ে দেবো সর্ষের তেল 1 চামচ মতন, 1 টেবিল স্পুন মতন। এবার মিক্স করে নেব। এবার এই মশলাগুলোকে আমি প্রতিটা ঝিঙের এই যে চিড়ে রেখেছিলাম না, তার মাঝখানে দিয়ে দেবো। দেখুন এইভাবে ভরে দেবো এইভাবে। এবার সব ঝিঙেগুলোকে আমি এইভাবে ফিল করে দেবো এই মশলা দিয়ে। হয়ে গেছে সবগুলো, দেখুন বন্ধুরা করে নিয়েছি, মশলা ভরে দিয়েছি প্রতিটা ঝিঙেতে। এবার কড়াইতে সর্ষের তেল দেব। এই রেসিপিটা বন্ধুরা সর্ষের তেলে কিন্তু ভালো লাগবে, তবে ভেজিটেবল তেলেও কিন্তু ভালো লাগবে, খারাপ লাগবে না। তা আমি এবার এক এক করে সব ঝিঙে ছেড়ে দেবো কড়াইতে। আমি উপর থেকেও দিয়ে দিয়েছি, কারণ জায়গা নেই, কারণ কিছুক্ষণ পরে তো গলেই যাবে। এবার আমি খুন্তি দিয়ে নাড়িয়ে একটু সাইডে করে দিয়েছিলাম মাঝখানে একবার। এবার ঢাকনাটা আমি লাগিয়ে দিয়েছিলাম 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে উপর থেকে নুন দিয়ে দিয়েছি। নুন দেওয়ার পরে এবার উল্টে নেব, যাতে চারিদিকে নুনটা লাগে। এভাবে নেড়ে নেব। এবার আমি আর একটু নুন দিলাম অন্য সাইডটায়, কারণ এক সাইডে নুন দিয়েছি, এবার দ্বিতীয় সাইডটাও নুন দিয়ে নেব। এবার আবার মিক্স করে নেব। এবার আমি ঢাকনা লাগিয়ে দেবো। এবার কিন্তু লো ফ্লেমে লাগাবো, যাতে ঝিঙেগুলো ভালোভাবে গলে যায়, সেদ্ধ হয়ে যায়। 5 মিনিটের জন্য লো ফ্লেমে লাগিয়েছি। প্রথমে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য লাগিয়েছিলাম। এবার 5 মিনিটের জন্য একদম লো ফ্লেমে লাগিয়েছি। 5 মিনিট পরে ঢাকনাটা সরিয়েছি। আর ঝিঙে খুব তাড়াতাড়ি গলে যায় বন্ধুরা। এবার কিন্তু আমি আর ঢাকনা লাগাবো না। এবার একটু উল্টে পাল্টে করে নেব। 3 থেকে 4 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে এভাবে বানিয়ে নেব, কুক হতে দেব। 4 মিনিট পরে আমি প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি বন্ধুরা। মানে একবার বানানোর পরে বুঝতে পারবেন যে খেতেটা কতটা দারুণ লেগেছে খেতে। এটা গরম ভাতের সঙ্গে দারুণ লেগেছে, তাছাড়া রুটি পরোটার সঙ্গেও কিন্তু খেতে ভালো লাগবে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্ট করে জানাবেন যে আমার এই নতুন ঝিঙের রেসিপিটা কেমন লাগলো। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য।